5 আগস্টের বিকেল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। লুট করে অস্ত্র, গুলিসহ বিভিন্ন মালামাল। ঘটনার এক সপ্তাহ পর এসব সরঞ্জাম উদ্ধার করে সোমবার সেনাবাহিনীর কাছে জমা দিলেন আনসার সদস্যরা। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে আছে ম্যাগাজিন, শটগান, রাইফেল, পিস্তল, গ্যাসগান, পাইপগান সহ অসংখ্য গুলি, রাবার বুলেট, কার্তুজ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। থানা থেকে উদ্ধারকৃত অস্ত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো জব্দ করেছি। সরকার পতনের পর অস্ত্র লুট হয় দেশের বিভিন্ন জেলার থানায়। অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কুমিল্লায় অস্ত্র উদ্ধার হয়েছে পরিত্যক্ত ড্রেন ও বন জঙ্গল থেকে। এলাকার মসজিদের মাইকের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন আনসার সদস্যরা। জেলায় সোমবার পর্যন্ত উদ্ধার হয়েছে 28টি আগ্নেয়াস্ত্র, 667 রাউন্ড গুলি, 11টি খালি ম্যাগাজিন, হাতকড়া ও চাবি। আমাদের সদস্যরা বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন, স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেন এবং মসজিদে মাইকিং করেন। এর প্রেক্ষিতে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমরা হস্তান্তর করি। এদিকে ভৈরবে থানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। সোমবার শহরের ভৈরবপুর এলাকায় অভিযানে নামেন তারা। আমরা ছাত্র সমাজ প্রশাসনকে সাহায্য করতেছি কিভাবে আমরা সুন্দর করে ভৈরবপুরি করতে পারি। 5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা কার্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। কনক আজাদ, সময় সংবাদ।